হ্যালো এভরিওয়ান, তো চলো তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে ডাস্টিং। মানে ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখতাম না, যে ডাস্টিং উইথ মি, এরকম একটা ভিডিও আমিও করলাম। তো আমি সত্যি কথা এরকম ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার করে রাখা, এটা একদমই আমি শুয়ে বসে ল্যাদ খেতাম, মানে আমার বিয়ের আগে। কিন্তু অবভিয়াসলি বিয়ের পরে সব মেয়েদের লাইফটা চেঞ্জ হয়, আমারও হয়েছে, তো নিজের কাজ নিজেই করতে হচ্ছে। তো সেই জন্য আর আমাদের এই শ্বশুরবাড়িতে চারিদিকে শুধু বাগান বলে আর আশেপাশে বাড়ি বলে এত ধুলো হয়, মানে কী বলবো। আর এত ধুলোর মধ্যে না আমি থাকতেও পারি না, কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে। তো সেই ক্ষেত্রে আমাকে করতেই হবে এই কাজগুলো। তো সেদিনটা একদম পুরো শরীরে এনার্জি নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একদম রেডি হয়ে গেছিলাম যে আজকে আমি পরিষ্কার করবোই। তো এই ঝাঁটা, কলিং সমস্ত কিছু নিয়ে, ন্যাতা, জল ফল নিয়ে আমি রেডি হয়ে গেছি। তো ফার্স্ট অফ অল তো আমি প্রথমে ফল সিলিংটাকে ঝেড়ে নিয়েছিলাম। মানে ফল সিলিংয়ের আগেও আমি ফ্যানটা পরিষ্কার করছিলাম, কারণ আমার কেন এটা মনে হচ্ছিলো যে ফ্যানটা না পরিষ্কার করলে হাওয়াটা আমি কম পাচ্ছি। তো ফ্যানটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর সবার আগে আমি বিছানার চাদরটা আমার নতুন কাচা, আমি সেটাকে তুলে নিয়ে তারপরে আমি প্রথমে পাখাটাকে ভালো করে পরিষ্কার করেছি সার্ফ জলে। তারপরে তো আমি ফল সিলিংয়ের যে ভিতরের চ্যানেলগুলোতে একদমই মানে পরিষ্কার করা যায় না, আর মানে তাই জন্য ঝাঁটা নিয়ে। আর দেয়ালগুলোতে দেয়াল কালারটা হালকা বলে এত পরিমাণ ধুলো পড়েছিল যে দেয়ালগুলো আমি পুরো কোনায় কোনায় ঝেড়েছি। খাটের পিছনের এই দিকটাতে মানে কী বলবো, জানলাটা খোলা হয় না ঠিকই, কিন্তু ধুলো আসতেও কিন্তু কম যায় না, প্রচণ্ড ধুলো পড়ে। তো সেই জন্য আর ঘরটাতে এবার ভাবছি আমি মানে ইনডোর প্ল্যান্টসে ভরিয়ে দেবো। দুটো মানি প্ল্যান্ট তো অলরেডি আমি লাগিয়েছি জানলার কাছে, তো আরও কিছু লাগানোর ইচ্ছা আছে গাছ, মানে ইনডোর প্ল্যান্ট ছোটো ছোটো, চাইনিজ বাম্বু থেকে শুরু করে সব কিছু। তো সেই জন্য আমি একটা জায়গাতে অর্ডারও করেছি। তো সেখান থেকে আমি যখন পাবো তোমাদের সাথে সেই জায়গার লিঙ্কটাও শেয়ার করবো, এবং আমি কী কী কিনেছি, কীরকম প্রাইস, এইসব নিয়েও তোমাদের সাথে একটা শেয়ার করবো। গাছ লাগাতে ভীষণ ভালোবাসি, কিন্তু আনফর্চুনেটলি আমার সময় হচ্ছে না। ওয়ার্ক ফ্রম হোমে কাজ করার পর, মানে ওয়ার্ক ফ্রম হোমটা ইটস নট ইজি। অনেকে ভাবে যে হ্যাঁ ঠিক আছে ঘরের মধ্যে তো হচ্ছে, সেটা কিন্তু নয়। আমি মানে অনেক সময় উঠে একটুখানি খাওয়ার সময় পাচ্ছি না, এরকমও হচ্ছে। তো যাই হোক, 5টার সময় যখন শিফট শেষ হয় বা 6টার সময় শিফট শেষ হয়, তখন আর ঘরের কাজগুলো করতে ইচ্ছে করে না, তখন অন্য কাজ থেকে দেয়। তো এই কাজটা রবিবার দিনে আমি করেছিলাম। আর খাটটা সুন্দর পরিষ্কার করে একদম পুরো, মানে কী বলবো, খাটে যে সব থেকে বেশি ধুলো পড়ে, খাটের আবড়া চাবড়া যা আছে সমস্ত কিছু পরিষ্কার করেছি। আর তারপরে হচ্ছে যে ড্রেসিং টেবিল, এটা হয়তো দেখে তোমরা অনেকে মনে করবে যে এটা আমার র্যাক বা সাইড র্যাক বা কর্নার র্যাক, না, এটা হচ্ছে ড্রেসিং টেবিলই। আনফর্চুনেটলি ড্রেসিং টেবিলের কাজটা ভেঙে গেছে। তো তোমাদেরকে আমি এখানে একটা ফটো দিয়ে দেবো আমার ড্রেসিং টেবিলটা কেমন দেখতে ছিল, চ্যানেল লাইটটি সুন্দর। তো ভেঙে গেছে, সুতরাং সেটাকে এখন সারাতে দেওয়া আছে। তো সেটা যতক্ষণ না সারানো হচ্ছে ততক্ষণ এটা লাগানো হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এই ড্রেসিং টেবিলটা এমনই সিস্টেম যে খুললে ভিতরে র্যাকগুলো, সেই র্যাকগুলোই আমি পরিষ্কার করছিলাম। এই ফাঁকে আমি একটু পরিষ্কার করে নিয়েছি। বিয়ের পর থেকে আমি এই জায়গাটা মানে বাইরেটুকু পরিষ্কার করেছিলাম, কিন্তু কখনো ভিতরের জায়গাটুকু আমি পরিষ্কার করিনি। তো সেইগুলোই আমি সুন্দর করে সাজিয়ে রাখছিলাম। বিয়েতে এখানে বেশিরভাগই যা আমি জিনিসগুলো করতেছি সেগুলো সবই আমার বিয়ের তরফ থেকে, তো সেগুলো আস্তে আস্তে গুছিয়ে রাখছিলাম না। ওই পাশটা হচ্ছে বজরংবলিও আছে, ওই দিকটা আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম। বজরংবলির জায়গাটা সবার আগে পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। আর এই সাইডগুলো আস্তে আস্তে পরিষ্কার করে একটা একটা করে দিচ্ছি। আর এই র্যাকটা কিন্তু ওপেন নয়, কারণ আমার যখন ড্রেসিং টেবিলে কাজটা এসে যাবে তখন ঢাকা পড়ে যাবে। তো এখানে কিছু যদি আমি রাখি সেটা দেখা যাবে না, তো নর্মালি গুছিয়ে রাখছি। কিন্তু আমি এই ড্রেসিং টেবিলের জায়গাটাতে কিছু ছোটো ছোটো চাইনিজ বাম্বু, ছোট্টো ছোটো ইনডোর প্ল্যান্টস, এইগুলো রাখতে চাই আমি। তো সেই ভাবেই আমি অর্ডার দিয়েছি। এছাড়া ফুল গাছও বসাবো, কিন্তু ফুল গাছটা ঘরে বসাবো না, ফুল গাছ আমি ছাদে বসাবো। তো আস্তে আস্তে কালেকশন করা, একদিন নার্সারিতেও যাবো। আর আমাদের এদিকে না প্রচুর নার্সারি আছে চন্দননগরের দিকে যেতে, তো যখন যাব আমি তোমাদের সাথেও শেয়ার করব। আর ওই বাড়িতেও আমি কিছু গাছ লাগাবো। একটা সুন্দর গাছের মানে খোঁজ পেয়েছি, সুন্দর ফুল, সেটাকে অ্যাডিমাম বলে আই থিঙ্ক। তো তোমাদেরকে আমি ওই গাছটা যখন পাবো আমার হাতে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার ঘরটাকে এখন মনে হচ্ছে ঠিক আছে, আমি একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো, নাহলে ধুলোবালির মধ্যে থাকলে আমারও কেমন একটা হচ্ছিলো। তো ফাইনালি একদম দেয়াল টেয়াল সব পরিষ্কার করে বিছানার চাদর আবার একদম পুরো টিপটপ করে পেতে একদম পুরো ঘরটা রেডি হয়ে গেছে। আর এই যে এই র্যাকটার কথাই বলছিলাম, এটি কিন্তু ড্রেসিং টেবিল, কাজটা ভেঙে গেছে ওই জন্য। তো যাই হোক, ফাইনালি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এবারে মানে ফল সিলিংয়ের আলোগুলো দিয়ে কেমন লাগছে আমি সেটাও দেখছিলাম। আর আমার হাজব্যান্ড বলছে, কী বলবো, যে
যেহেতু প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনার, সেহেতু সেই রং ছং এরকম একদমই পছন্দ করে না যে ফল সিলিংয়ে লাল নীল আলো জ্বলবে। সিম্পলি তোমরা দেখতে পাবে যে কীরকম আলো দিয়ে যায়, ফল সিলিংটা পুরো সাদা লজিক অনুযায়ী বা অ্যাজ আ হোম সায়েন্স বেসিসে, যে আমরা যখন ঘুমাবো চোখের ওপরে যদি হালকা কালার থাকে তাহলে আমাদের স্নিগ্ধতা থেকে আমাদের ঘুমটা তাড়াতাড়ি আসে। ঘরের রঙটাও যদি হালকা হয় তাহলে ঘরটা পুরো আলোকিত হয়ে যায়। যত চাপা রঙ হবে ঘরটা কিন্তু অন্ধকার রাখবে। যেমন আমার ওই বাড়িতে আমি একটা দেয়ালে ড্রয়িং রুমে ডিপ ব্লু কালার করেছি। আগে যেরকম আমাদের ড্রয়িং রুমে কালারফুল হুড মানে রোদে ঝলমল করতো সেরকম এখন হচ্ছে না ওই কালার জন্য, কিন্তু আমি দেয়ালটা পার্টিকুলারলি ডিপ ব্লু কালার করেছি কারণ ওখানে আমার একটুখানি ব্ল্যাক ফ্রেম দিয়ে আমার ফ্যামিলি ফটো রাখার ইচ্ছে আছে, সেই জন্যই। এটা এখনও হয়ে ওঠেনি। তো এই বাড়ি ওই বাড়ি সব বাড়ি সাজানোর একটা অনেক প্ল্যানিং আছে, আমি প্ল্যানিং করেই যাচ্ছি আর অনলাইনে যেগুলো জিনিস করে সেগুলো কাট করেই যাচ্ছি।